হাতের কামও এখন শেষ প্রায়, এখন করলে হবে, না করলে বেশ বেশ থাকার মতন অবস্থা, মানে যন্ত্র ধীরে। তো আজকে হচ্ছে আমি একা একাই কাম করলাম একটা লেভার নিয়ে, তো কাম আশা করি ভালোই হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, যে লেভারে আসছে সেই লেভারই কইছে যে আমরা মানে নাকি বেড়ে কাম বেশি করি, মানে বেশি কাম করি। তো এখন ওরা টিটকারি মারছে না আসলে কাম বেশি করছি, এটা তো নিজেও বুঝে পাই না। তার কারণ হলো যে হেল্পাররা কয়েছে কাম বেশি হয়ে যাচ্ছে, বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আর কন্ট্রাক্টরের যে ফোরম্যান আছে ওরা আবার কইছে কি যে কাম কম হয়ে যাচ্ছে, কাম কম করছে। তো দুটো মিললে চালাইছে এক বিরাট প্যারা। তো আমার হেল্পারের ফুল ঝাড়ু মারা শেষ। আয় 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 করে শাকিল আয় কোর ভাঙিস না তাইলে তোর কি এখন কাম শেষ না ওদিকে নাকি? হ্যাঁ কাম শেষ ওদিকে, এখন কি করতে কাম আসে নেই? ফুল ঝাড়ু মেরেছিস, যন্ত্র ঠিক আছে, যন্ত্রটি নামাইতে হবে। ওখানে নামা, বোতলে একটু পানি লিবি আর হচ্ছে জালিবি লিবি দিয়ে তনকে চলে আসবি। হ্যাঁ এলা পানি খাওয়া যায় না, খায় দেখ ইয়ে আছে শ্যালা আসছে তো, খায় দেখ কিরকম গ্যাস গ্যাস করছে, গ্যাস করছে পানি। এলাকা লাইনের পানি মনে হয় জমেছিল ওই লেগে। হ্যাঁ আইলে যদি আসে কুচ করলে কবি যে পানি আনতে এসছি, ওইলে পানিতে ময়লা আসছে খাওয়া যায় না, তাইলে পানি আনতে এসছি। যাই ফেলে দেরি করিস না কিন্তু। তো হচ্ছে আমরা এখানে যে পানি গুলা খাচ্ছিলাম এখানকার মোটরে, তো এলা মোটরের পানি দিয়ে শ্যাওলা আসছে, ময়লা আসছে, তো এই জন্য হচ্ছে এলা পানি খাওয়া যায় না। তার কারণ হলো যে গ্যাস করছে পানি, শ্যাওলা শ্যাওলা কেমন একটা গ্যাস করছে, মানে হচ্ছে বমি চলে আসবে এই অবস্থা। তো যার কারণে হচ্ছে এই বিড়ি আনতে যাবে, তো বিড়িও আর আনা হবে, আর হচ্ছে বোতলে পানিও আনা হবে, তো খাওয়া লাগবে। এই যে দেখো শার্টের কিন্তু অরিজিনাল আমার এই কালার না, তো শার্ট হচ্ছে ঘামে ভিজে যে কালার হচ্ছে পুরোটাই ভিজে আছে এখন। তো দুপুরে খাওয়ার সময় পানি খেয়েছি, এখনো পানি খেতে পাইনি, আর কাজের চাপের লেগে আসলে খাওয়াই হয়নি, কাজের মানে কাম একটু আগাইতেছে, পানি খাওয়া হয় না আর কি। তো হচ্ছে পানি এখানকার পানি খাওয়া যায় না, তো ওগুলো লিয়ে আসুক, ওগুলো পানি খাইতে হবে, কি আর করার। তো হচ্ছে পানি অরিজিনাল পানি হচ্ছে এখন দোকান থেকে নিয়ে এলো, আর সাথে হচ্ছে বিস্কুটও নিয়ে এসছে আবার। তবে শুধু আনতে বলেছি পানি ও বিস্কুট হলে এসে বসে আয়। ले 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 आगे भालो भেঙে দে, পুরাটা ভাঙ, যতটুক ভালো হয় ভেঙে দে আগে। আর ভালো আর একটু চিকন করে ভাঙ, অত মোটা কেন হবে? হ্যাঁ মাথার বালু ফেলিস না, মাথাতে হ্যাঁ সুন্দর করে বালু থাকে। ইটখান দরকার ঘুরে দে, তাও মাথা উঁচা হয়েই থাকলো মেলাহানি। হ্যাঁ ওই ঠিক আছে, ইটখান ঘুরিয়ে দে, এ মাথা ऊपर कर, वो माथा ऊपर कर, पता नहीं ऊंचा नीचे आ जाए तो। हाँ ध्यान दो बाड़ी दे, एमनी सो जाए जे, ये माथा ऊंचा আছে, মাথা বাড়ি দে। হ্যাঁ ঠিক আছে, সল সুদা করলে দেখ ক্লিয়ার, জয়েন মেরে বোর মেরে দে। হচ্ছে হেল্পারে গাঁথনি করা শিখছে, নতুন গাঁথনি করা শিখে নিয়ে তো মিস্ত্রি হয়ে গেল। লে পারবি, সমস্যা নাই। এই সাইডে করছিস, এই সাইডে এটি ধর পিলার একটু হটা। হ্যাঁ ঠিক আছে, দে সুতা লেবেল কর, সুতা যেন কোনো জায়গাতে ঠেকা না থাকে, আবার কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। ঠিক আছে কয় না ঠিক না ভাই, এপার কার খান যে না ঠিক করলি তার এপার কার খান।
ওখানটা তো ঠিকই ছিল। হ্যাঁ এখানটা একটু ঢোকা ঢোকা বেশি এলো। আচ্ছা যাই হোক এপার কারখান ঢোকা সুতাতে বাদ যাগুন খান যেটা বাদ যায় ঢোকা এই হ্যান্ডা বাদ যায় ঢোকা হ্যান্ডা বেশি কিলার এলা বাইর কর এপার কারখান কর না বাইর কর না ভাই হাতে পাবি না সুতায় গেলে চলে মিস্ত্রি হবে তোমাকে সব ছেড়ে দেই তো করো ফাঁকা আছে দেয় না ঠিক কর তাহলে হলো যদি সুতাই লড়িয়ে দিস তাহলে বে এই চুত মারানি না সুতা দেই অত দিকে না একটু ভিতরে কর ওদিকে কি সুতা ধরা হ্যাঁ হ্যালো লে হবে জয়েন দে ভালো করে না এটা সমস্যা না আপনার ভালো ঢুকলে হবে একটু একটু সুন্দর করে ইয়া করে দিন হ্যাঁ হ্যাঁ আপনি হচ্ছে সুন্দর করে পানি দিয়ে দিবেন তাইলে হবে হচ্ছে যে এটা হচ্ছে দুলিয়ার গাঁথনি করেছিল আমাদের লেবার তো সেই জন্য এটা ঢেকে দিলাম আর এগুলো হচ্ছে যে সকালে করেছিলাম সকালবেলা আর এদিকে এখানটি হচ্ছে খাওয়া দাওয়া এসে বিকালবেলা করেছি তো হচ্ছে এখন অনেক জোরে বৃষ্টি আসবে মনে হয় যে পরিমাণের মেঘ তো মেঘ দেখে মনে হয় যে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে সেই জন্য সেফটির জন্য ঢেকে দিলাম যাতে নষ্ট না হয় এই যে কদলটা আছে কদলটা ধুয়ে হ্যাঁ ফুল ঝাড়ু দিয়ে ভিজে দিলি যাই ধুয়ে দেয় করে দে তাহলে কোন নিলে কোন একটু ডলা দিয়ে ঢালিতে হলো যন্ত্র যা আছে আছে তার পড়ায় মড়ায় ধোয়া যায় পাটটার রূপসাটা আগে ভালো করে ধুইস সে প্রতিদিন আমাদের এই মেন রোডটা হচ্ছে কি করতে হয় মেন রোড দিয়ে হাঁটা হাঁটা পার হইতে হয় হ্যাঁ হচ্ছে অনেকগুলা মেঘ উঠেছে আর বৃষ্টি এখন শুরু হয়ে গেছে আর এখন চলে আসলাম বিল্ডিং এ তো এখন আর পানি হইলে সমস্যা হবে না কারণ বিল্ডিং এ ঢুকে গেলে আর ভিজবো না কারণ কত পানি হয় তো গাইস যদিও আমি বলেছিলাম যে আমি 24 ঘন্টা কি করি সেটা বলবো তো হচ্ছে আমি তারপরে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে গোসল করতে যাওয়ার আগে এখানে আমার বৃষ্টি শুরু হয়ে গেছিল তো আমি হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে আর কি গোসল করেছিলাম আর এরপরে আবার হচ্ছে আবার ঘুরে বসে থাকা খাওয়া দাওয়া আর হচ্ছে তারা খাওয়া দাওয়ার আগে এখানে হচ্ছে যেটা করি যে সবটিকে খোরাকি দিই মানে ফোরম্যানে হচ্ছে টাকা দেয় আর আমি খাতা লিখি এইটা এই কাম আর পরে খাওয়া দাওয়া দেয় মোবাইল টিপে দেয় ঘুম একটু গাইস তো একটু ভিডিও করতে পারেনি সেজন্য সরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।